গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে কয়টা জানো? প্রায় 12টা বাজে। তো আমার স্নান ধ্যান করে এইমাত্র আসলাম, পূজা দেওয়া হয়ে গেছে। আর এই যে এই ঘরের অবস্থা এখন এইরকম। কালকেই গুছাইছি, এই যে এগুলো ভাঁজ করা লাগবে। আর ছেলে পড়ে আসে, দেখো ব্যাগটা এখানে রেখে দিল। ওর যথারীতি যে কাজ সেটাই করে। আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল, ছেলে খাইছে। কালকে পোলাও ছিল, মাংস ছিল, সেটাই সে খাইছে সকালে। তা আমি বললাম, বাবা লুচি খাবি? বলে না, লুচি পরে খাবো। আর মা খাইছে লুচি পায়েস, আমার বড় লুচি পায়েস। আর আমি শুধু পায়েস খাবো। এই যে এখন তো পায়েসটা খাবো। ইচ্ছা হচ্ছে না, কিন্তু ওর খিদাও পাইছে, তো ভাবলাম একটু পায়েস খাইনি। তো পায়েসটা এখন খাবো, দিয়ে রান্নাবাড়ি চড়াবো। অলরেডি ভাত কিন্তু চড়াই দিছি। আর রান্নাবাড়ি বলতে ওই যে কালকে চিকেন আর পোলাও তো অনেকটা আছে। তো ওইটা তো আজকে দুপুরবেলায় শেষ করা লাগবে। মানে ওরা খাই নেবে, আজকে দুপুরে খাবে। আর রাত্রে যাই হোক কিছু একটা করে নেব। দেখো কেকের প্যাকেটটা এখানে রাখা হয়েছে, ফেলা লাগবে। এটা বাইরে যা ফেলা লাগবে। তো এই জন্য রান্নাবাড়ির আজকে একটু ঝামেলা কম। শুধু আমার রান্নাটা করব, কোনো কিছু একটা সেদ্ধ মেদ্ধ দিব, আর ডিম টিম কিছু পোচ করে নিব। কারণ মাংস থাকলে তো জানোই আমাদের কিচ্ছু লাগে না। তো ভাবছি পটল সিদ্ধ দিব, পটল নিয়ে আসছে। তো ভাবছি একটু পটল সিদ্ধ দেবো আর একটু আলু সিদ্ধ দিব, দিয়ে একসাথে মাখায় খাবো দুপুরে। তো এইটাই হচ্ছে মেনু। মানে আজ কয়েকদিন হলো কেন জানি ঝোল তরকারি এগুলো একদম ভালো লাগছে না খাইতে, জানো তো। আরেকটা কথা, আমাদের হচ্ছে কালকে না কবে যেন বললাম না, বিয়ের কার্ড আসছে। তো ওই বিয়েটাতে তো যাইতে পারছি না। তো আর একটা বিয়ের নিমন্ত্রণ আসছে, জানো। এই গরমের মধ্যে বিয়ের নিমন্ত্রণ, বোঝো, একটু সাজুগুজু করে যে যাব, তারও তো উপায় নাই। তো এই বিয়েতে যাওয়াই লাগবে। কারণ হচ্ছে বন্ধুর বিয়ে, তো বন্ধুর আর কি আত্মীয়র বিয়ে। তো সব বন্ধুর বউরা যাবে। তো সেখানে তো না গেলে হবে না, এক বেলার জন্য যাইতেই হবে। সবাই একসাথে, একই গাড়িতে একদম হই হুল্লোড় করতে করতে যাব, বুঝতে পারছো। তো এই জন্যে এই বিয়েতে আমরা যাচ্ছি। আর একই দিনে পড়ছে, জানো, বিয়েটা। ওই বিয়ের এই বিয়েটা একই দিনে। তো চলো এখন পায়েসটা খায়ে দেখি কি কি রান্না করবো, সেটা একটু গুছাই নিই। তো আমার আজকে রান্নাবাড়ি শেষ। আর রান্নাবাড়ি শেষ বলতে বললাম না, আজকে তামঝাম কিছু রান্না করব না, তবুও করলাম। তবুও 3 পদ করে ফেলছি, জানো। তাহলে বোঝো কি অবস্থা। তো কি কি করছি দাঁড়াও, তোমাদের একটু দেখাচ্ছি, ঠিক আছে। তবে যেগুলো করছি আমার পছন্দের করছি। আর চিকেন তো আছেই, পোলাও যেহেতু ওরা খাবে। আর আমি আমার পছন্দের রান্না করে নিছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো চিকেন, এটা আমাদের একবেলা সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে তোমার এইটা হচ্ছে পোলাও, এত সুন্দর গন্ধ বের হয়েছে না। আর আজকে কি করলাম দেখো, এই যে বেগুন ভর্তা, তারপরে করলা ভাজি পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে শাক ভাজি। দেখছো রান্না করবো না তাও 3 পদ হয়ে গেছে। তারপরে এই যে শশা কাটে রাখছে এখানে। তো এটাই হচ্ছে দুপুরের মেনু। আমার বর বলছে কি, ডাল বার করিস নি? আমি বললাম না, ডাল খাবো না। ডালও রান্না করা আছে যে মসুরের। বলি না, মাছ টাছ থাকলে সে খাবে না, শুধু চিকেন মাটন আর ডাল রান্না করা থাকলে তাহলে সে খাবে। কিন্তু মাছের কোনো আইটেম সে বাসি খাবে না, ছোট মাছ হোক বড় মাছ হোক, একদমই খাবে না। তো এই তো এখন একটু বসে থাকি, আরাম করে। ছেলে স্নান করতে গেছে, আসলে খাবার বাড়বো, ঠিক আছে। দেখো পাখির বাসা, দেখছো ফাঁকা। ওরা হচ্ছে এইদিকে কোথাও একটা বাসা বাঁধছে, জানো। পাখিরা, কারণ এই বিকালবেলা এই যে আমাদের এই যে এইখানে সেই আসে ক্যাচুর ম্যাচুর করে দুইটায়, মা বাবা পাখি দুইটাই, বুলবুলি। এখনও রোদটা পড়েনি, এখন কিন্তু বিকাল। গুড ইভিনিং সবাইকে, তাই তো বিকালবেলা গুড ইভিনিং বললাম না।
আর বেলা পড়ে আসছে, তাও কত রোদ্দুর, অনেক রোদ্দুর। আমার বর এখন বাইরে যাবে, আর ছেলে টিচার আসছে। আমি বললাম একটু ঘুরেই আসি বাইরে থেকে। এইদিকে আসার পর একটা কুটি কুটি পোকার আওয়াজ পাই, মানে আমিও আসছি ওরাও চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমাদের কাঁঠাল দেখাতে নিয়ে আসলাম, কত বড় হয়েছে গাছের কাঁঠাল। এর আগে তোমাদের দেখাইছিলাম না, আজকে দিয়ে 3 দিন দেখাবো, কারণ কাঁঠাল অনেক বড় হয়েছে। চলো দেখো, এই যে দেখো, দেখছো, এই যে একটা, আর নিচে দুইটা, এই পাশে একটা আর এই পাশে একটা। কত বড় বড় হয়েছে দেখছো কাঁঠাল। এইটা বেশি বড় হয়েছে। তো আমি ভাবলাম একটু কাঁঠাল দেখাই নিয়ে আসি, আমিও দেখে আসি। এই দেখো, এবার ভালো বুঝতে পারবে। এই যে দেখো, দেখছো কত বড় হয়েছে না গাছের কাঁঠাল। হেবি খুশি লাগছে। গাছের জিনিসের একটা আলাদা আনন্দ, তাই না বলো? আর এই গাছে ডুমুর ধরছিল না, দেখো ডুমুরগুলো কিন্তু সব উঠাই নিয়ে গেছে। কারা নিচ্ছে অবশ্য জানি না, আমরা তো একদিনও খাইতে পারলাম না। আহা, কি সুন্দর কলমির শাক হয়েছে ওইখানে, কিন্তু এইসব জায়গাতে তো নামি না, ওই জন্য শাক তোলা তো দূরের কথা বাবা, ভয় পাই ভীষণ। আর এই যেগুলো হচ্ছে ঘটকচুর গাছ, কিন্তু এগুলো আমরা খাই না। এগুলা হচ্ছে ঘটকচু, বনরা তো মুখ চুলকাবে, এই জন্য খাই না। আমার ইচ্ছা হলো, আমার বর তো একদম দিবে এখান থেকে এগুলা তোলা। দেখছো কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? আইরে মশা দেখো, এই যে দেখো মশার অবস্থা দেখছো। তোমাদের বলি না, এই পাশে আসা যায় না, দেখো রক্ত খায় কি অবস্থা দেখছো। দেখো, বুঝতে পারছো তোমরা? উঠতে পারছে না, দেখো এই যে উড়ে গেল। আহা, উড়ি মা, আমি তো ভয় পেয়ে গেছি। হাই ভগবান, তো ওরম চুপ চুপ করে আসার কি আছে। এই দেখো আর একটা মশা, এই দেখো, দেখছো কি মশার অবস্থা, হাতে মুখে বসে বসে পড়ে আছে। কি পাখি? হ্যাঁ, এই যে একটা আর একটা পাখিরও ডাক হলো। আমার বর চুপ চুপ করে দিক চলে আসছে, জোরে জোরে আসছে, আমি শুনতে পাইনি। এই যে, ওরে মা, এদিকে থাকতে পারবো না গো। আমি কাঁঠালই তো দেখাচ্ছি, যে সেদিন দেখাইছিলাম, আজকে আবার দেখাই কত বড় বড় হয়েছে। হ্যাঁ, আমার এদিকে যেন প্রচুর চোর, সিসকে চোর। সেদিন আমরা ভোরবেলা ঘুম থেকে উঠিনি, তখন বোধহয় 5:30 না 6টা বাজে না, আমার বর আওয়াজ পাইছে, পরে গ্লাসটা খুলে দেখে চোর। মানে আমাদের এই যে এই প্রাচীরটা তো ছোট্ট, এই প্রাচীর টপকায় চলে যায় পাশে, যায় সব যেগুলো জিনিসপত্র আছে, এই লোহা, তারপরে টিন, বস্তা, সব কিছু যেন চুরি করে নিয়ে চলে যায়। ও মা, তারপরে চোরক তো তারাই দিল, দিয়ে আমার বর আবার এই মনে হয় 15-20 মিনিট পর বাইরে আসছে, এসে দেখে নাই, ওইটুকু সময়ের মধ্যে সে নিয়ে আবার চলেই গেছে। এইরকম চোরের অবস্থা। এখন যদি এই কাঁঠালগুলো দেখে, তাহলে যদি নিয়ে যায় তাহলে তো হলোই। হ্যাঁ, এই যে ওই পাশেরটা বড় হয়েছে, শনিবারে কাটে ফেলো, বুঝলে? হ্যাঁ বাবা, এমন ভাব যে আমি কাটি না। একটু দিঘিটা দেখাই, এই যে দেখো দিঘিটা। আর আমাদের এই যে এখানটায় মাটি ফেলছে, মাটি মানে ওই যে সামনের যে ইয়ে হয়েছে, সেগুলো নিয়ে এসে এখানে ফেলছে, জন্য এখানে বেশ দাঁড়ানো যাচ্ছে। আর এই যে দিঘিটা, এই যে এখানে অনুষ্ঠান হলে সব দিঘিতে ফেলে থালা টালা, কি অবস্থা দিঘিটার, খুবই খুবই খারাপ অবস্থা। বাতাস নাই গো বাইরে। ওইটা হচ্ছে আমাদের জাম গাছ, দেখো, দেখছো, এটা হচ্ছে আমাদের জাম গাছ। আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, পেছনে যে আমাদের এত গাছ আছে, এটা না কেউ মানে ভাবতেই পারে না। দেখছো, আমাদের বাড়ির পেছনটাই শুধু কিন্তু সবুজ একদম। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি, এই ভেতরটা। আর এই যে পেছনটা দেখো কত গাছ, মেহগুনি গাছ, কাঁঠাল গাছ, এই দেখো একটা আম গাছ, এই যে একটা আম গাছ, দেখছো?
মানে একদম শহরের মধ্যে বাড়ি, তারপরেও এইটুকু জায়গাতে অনেক গাছ লাগানো আমাদের। তারপরেও এই যে দিঘিটা আছে, এই জন্য আরও ভীষণ ভাল লাগে। মানে এই পাশটা আসলে পারে একটু বাতাস এই সেই এগুলো একটু পাওয়া যায়। দেখো এখানে সেই কুটি 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 মশা। উফ, এবার জাম ধরেনি জানো, জাম ধরেনি। প্রতি বছর আমাদের জাম ধরে জানো, এবং অনেক বড় বড় হয় জামগুলো, কিন্তু এবার আমি একটাও দেখতে পাচ্ছি না। এই যে আমাদের জাম গাছ, তবে ইয়ে ধরছে, হ্যাঁ হ্যাঁ ধরছে, অনেক ধরছে। ওই যে দেখছো কি সুন্দর না, অনেক ধরেছে। আমি বুঝতে পারছিলাম না, অনেকটা উঁচু যে আমাদের জাম গাছ, ঝোপা ঝোপা একদম। আর আমাদের জানো এই গাছের জামগুলা অনেক বড় বড় হয়, একদম বড় বড়। এই গাছটা যত সম্ভব আলুর গাছ, মিষ্টি আলু না না, মাটির তলে হয়। ও, ওই যে একটু লালচে লালচে মতো বড় বড় হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাল যত সময় হয়েছে এই দেখো পাতা দেখে মনে হচ্ছে। আমি একটা ইউটিউবে দেখছিলাম যে মহিলা কলা গাছের তলেই হয়। এই এই আলু আমি খাইছি তো অনেক। মারো মারো, অনেক হচ্ছে তোমার লালচে টাইপের হয়। মা রান্না করতো মাছ দিয়ে, বুঝছো। হ্যাঁ, কিন্তু ওই আলুর নাম আমি জানি না। মাটির আলু, মাটির আলু বলে। চলে যাচ্ছে এখন, প্রচুর মশা, অনেকগুলো কামড় খাইছি, একদম জ্বালা হচ্ছে, চুল কাটছে পুরা। কিন্তু আমি বুঝাতে পারছি কি, এই তুমি ওদিক দিয়ে দিলে কিসের জন্যে? তো দেখো আমি একটা জিনিস দেখানোর জন্য, এই যে উপর থেকে ওগুলা নামছে নাকি, এই যে সুতার মতো দেখতে পাচ্ছ, এই যে এই গাছ থেকে একদম উঁচুতে, অনেক উঁচু থেকেই দেখো সুতার মতো, এই যে এই দেখো এই যে অনেকগুলো, এগুলা সব যেন নিচে নামছে। কিন্তু কি এটা আমি জানি না, কি গাছ বুঝতে পারছি না। দেখো দূরে থেকে একটু ভালো বোঝা যাচ্ছে, অনেক সুতা, একদম সুতার মতো। আমি প্রথমে ভাবছি হয়তো সুতা টুতা ঝুলে আছে, আদৌ তা না, সুতা টুতা ঝুলে নাই। ওই গাছের একদম উপর থেকে এই নিচ অব্দি নামছে। কি বলে এটা আমি জানি না। উফ, অনেকগুলা মশার কামড় খায় এটা, এখন যাচ্ছি, অনেক মশা কামড়াইছে অনেক। যাই এখন একটু আরাম করে বসে থাকি গা, আর একটু পর সন্ধ্যা লাগবে, বুঝলে। একটু পরেই সন্ধ্যা নামবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম চা আর চপ নিয়ে। আজকে অনেক দিন বাদে আমার বর চপ নিয়ে আসছে, যেটা আমার ভীষণ পছন্দের, আলুর চপ। খুবই মজা খাইতে, আর অনেক দিন পর আনলো এই চপ। আর এই যে চা। এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, চুপ 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 করে কথা বলছিস মানে আমি বাদ। ও আচ্ছা, তো এই যে চপ আর হচ্ছে চা খাবো। হ্যাঁ ডাক্তার দেখাই, চশমা নেওয়া লাগবে বাবা আবার। হ্যাঁ হ্যাঁ যাও, কারণ ওর চোখটা দেখান লাগবে, তারপর আমিও যাব, কারণ আমারও তো অবস্থা খারাপ। তো এখন চা খাইয়ে নিয়ে তারপরে আবার আসছি। তো এখন চপ খাওয়া হবে। কয়টা দিব? দুইটা। এই একদম তো গরম, আহা, গরম গরম চপ তার সাথে চা, কি যে ভালো খাই। তার চপটা বেশ অনেক দিন পর নিয়ে আসছে জানো, এই চপটা আমি ভীষণ পছন্দ করি। আর এই চপ খাওয়ার সময় আমার ননদ, আমার বোনের কথা মনে হয়, কারণ আমার ছোটো ননদ যেটা বাইরে থাকে, ওই ননদটা এই চপ ভীষণ পছন্দ করে। ও আসলে পরেই ওর দাদা এই চপটা নিয়ে আসে জানো, কারণ ও খুব পছন্দ করে চপ। হুম, দারুণ।